আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা অনেকজনে আমাকে দেখাচ্ছেন যে ভাই এই ফর্মটা দিয়ে এখন নাকি প্রতিবন্ধী এবং গরিব শিক্ষার্থীদের মাঝে এককালীন অনুদানের আবেদন চলমান। তো আমি আজকে আপনাদেরকে স্পষ্ট আকারে বলবো এটার আবেদন চলমান না বন্ধ, আবেদন কিভাবে করতে হয়, অনলাইনে আবেদন করে হার্ড কপি কোথায় জমা দিবেন, অফলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করা যায়, এই সকল প্রশ্নের উত্তর থাকছে আজকের এই ভিডিওতে। এই ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন কিভাবে আবেদন করতে হয় এবং আবেদন আদৌ চলমান আছে কিনা। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে আছেন এবং আমাদের ভিডিওগুলো দেখতেছেন, তো তাদেরকে বলবো আমার এটা নতুন চ্যানেল, আপনারা তাড়াতাড়ি করে এটাকে সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজ থেকে ফলো করে দিন। আর যারা গ্রুপে জয়েন হয়ে আছেন তারা বেশি বেশি ভিডিওটাকে শেয়ার করে দিন, যাতে করে সবাই জানতে পারে যেটার আবেদন চলমান আছে কিনা। তো প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দুটা ফর্ম আমাকে পাঠিয়েছেন যে ভাই কোনটা ফর্মে আমরা আবেদন করব। তো আগে আপনাদেরকে বলি, যেখানে আবেদন বর্তমানে চলমান না, ইনবক্সে অনেকজনের রিকোয়েস্ট করছেন যে ভাই এটার ভিডিও দেন। তো আমি দেখতেছি এটা নিয়ে খুব মাতামাতি চলতেছে যে আবেদন করতেছে, অনেকজনে বলতেছে কোন ব্যাংক অ্যাকাউন্ট দিব। ভাই এটার আবেদন আদৌ চলতেছে না। আপনাদের কারণে আমি কয়েকজনের সাথে কথা বলে জানতে পারছি যে এটার আবেদন চলমান না। তাছাড়া আমি তাদের যে ওয়েবসাইট গুলো আছে যেখানে সেগুলোতে ভিজিট করছি, সেখানেও দেখছি এই ধরনের কোন নোটিশ বা চিঠি প্রকাশ করেন। বিশেষ করে আমি আমার উপজেলা সমাজসেবা অফিসারের সাথে কথা বললাম, তিনিও বললো যে এটার আবেদন এখন বর্তমানে চলমান না। যদি এটার আবেদন চলমান হয় সেক্ষেত্রে তারা আমাদেরকে চিঠি প্রেরণ করবে এবং ওয়েবসাইটে তারা নোটিশ প্রকাশ করে দিবে, তখন আপনারা আবেদন করতে পারবেন। আর আপনাদেরকে বিশেষভাবে দেখাই, যারা অনলাইনে আবেদন করতেছেন, যে অনলাইনে তো সেবা সক্রিয়, তো আপনারা যখন এমন একটা ইন্টারফেসে আসবেন তখন দেখবেন যে নিচে গেলে এই যে সকল সেবা নামে একটা অপশন রয়েছে। তো এই সকল সেবায় ক্লিক করে দিলে, এই যে দেখা দিচ্ছে আপনাদেরকে, সকল সেবায় ক্লিক করে দিবেন। তো ক্লিক করে একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করলেই এই যে উপরে দেখবেন যে প্রতিবন্ধী গরিব মেধাবী শিক্ষার্থীদের জন্য আর্থিক সহায়তার বিশেষ অনুদান, তো এইটা নিয়ে আপনাদের যত সব মাথা ব্যথা, তো এটার আবেদন আদৌ চলমান না। আমি বারবার বলতেছি যে এটার আবেদন চলমান না। তো এখানে ক্লিক করলে দেখেন কেমন দেখাচ্ছে, তারা বিশেষ করে দিয়েছে সেবার বর্ণনা, দেখতে পাচ্ছেন লাল কালি দিয়ে লিখে দিয়েছে যে বিশেষ দ্রষ্টব্য, এই সেবাটি বর্তমানে পরীক্ষামূলকভাবে চলমান আছে, অনলাইনে আবেদন না করার জন্য অনুরোধ করা হলো। তো আপনারা তো বুঝতেছেনই না, যারা আবেদন করতেছেন তারা এতই বোকা যে লেখাটাও একবারও আপনারা পড়তেছেন না, অযথা আপনারা অনেকজন দেখতেছি কম্পিউটারের দোকান থেকে আবেদন করতেছেন, আবেদন করার পর আমাকে হার্ড কপি পাঠাইছে, ভাই এটা কোথায় জমা দিব। আরে আমি আপনাদেরকে যে বুঝাচ্ছি যে এটা আবেদন বর্তমানে বন্ধ রয়েছে, তো আপনারা শুনতেছেন যেগুলো গ্রুপ রয়েছে যে আপনারা প্রতিনিয়ত এই ধরনের পোস্টগুলোকে পাবলিশ করতেছেন, আমি কব যে এই পোস্টগুলোকে আপনারা পাবলিশ করবেন না। এগুলো পোস্ট গ্রুপে ছাড়লে অনেকজন বিভ্রান্তির মধ্যে পড়ে যে বর্তমানে আবেদন চলমান কিনা। আপনাদের কাছে এটাই আমার রিকোয়েস্ট থাকবে। দ্বিতীয়ত রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা আমার চ্যানেলে ভিডিওটা দেখতেছেন ফেসবুক পেজে, তারা বেশি বেশি করে সেই গ্রুপগুলোতে শেয়ার করে দিন, যাতে করে জানতে পারে যে এটার আবেদন বর্তমান চলমান না। তো আপনাদেরকে বারবার বলতেছি এটার আবেদন বর্তমানে চলমান না। যদি আবেদন নোটিশ প্রকাশ করার সাথে সাথে আমি আপনাদেরকে কথা দিচ্ছি বারবার সেটার ভিডিও করব, আমি আপনাদেরকে জানাবো যে এখানে আবেদন করেন, আবেদন করেন। তো বর্তমানে এটার আবেদন চলতেছে না, আপনারা সবাইকে জানিয়ে দিন এবং আমাদের ভিডিওটি শেয়ার করে দিন। তো পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের কমেন্টে জানাতে পারেন। তাছাড়াও আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্স অথবা আপনাদের জন্য আমরা 24 ঘন্টা হোয়াটসঅ্যাপ খুলে রাখছি, সেখানে প্রশ্ন করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বরাবরের মতো কথা একটাই, আপনারা যারা ভাতা পাচ্ছেন, উপবৃত্তি পাচ্ছেন, তাদেরকে যদি কোনো প্রতারক চক্র ফোন দেয়, ফোন দিয়ে বলে পিন ওটিপি দেন আমাকে, ভাতার কার্ড বন্ধ করে দিব, উপবৃত্তির লিস্ট থেকে তালিকা বন্ধ করে দিব, এতে আপনারা কখনোই কোড পিন শেয়ার করবেন না, কারণ আপনার ভাতা হয়ে গেলে সেটা আর বন্ধ করার মতো কোনো সিস্টেম নেই। তো আপনাদেরকে বারবার বলবো পিন ওটিপি শেয়ার থেকে বিরত থাকবেন এবং অন্য কেউ এই বিষয়ে সচেতন করবেন। আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।